আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি। আজকের প্রতিবেদনটি হলো বন্যা মোকাবেলা গারলকে নিয়ে। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন আমার গারলের রেস্ট এরিয়া, যেখানে গারল সকাল এবং বিকালে রেস্ট করে। এই ট্রেগুলোতে খাদ্য খাওয়ানো হয়, যে ট্রেগুলোর উচ্চতা প্রায় 1.5 ফিট, 1.5 থেকে 2 ফিট। এই ট্রেগুলো 2 ফিট, এখানে 1.5 ফিট পানি অবস্থান করতেছে, অর্থাৎ খালি হাঁটুর উপরে পানি। আর আমার ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো জারা এবং জারা নেপিয়ার, সকল ঘাস পানি নিচে, যদিও এই জায়গাগুলো আরও নিচু। আর এই পাশে আমার দেখতে পাচ্ছেন খামারের নিচে পরিপূর্ণ পানি, এবং এই পাশে যে ঘরগুলো আছে টিনের ঘর, এই ঘরগুলো পানির নিচে। তা আমরা কিভাবে এই গারলগুলোকে নিয়ে আবদ্ধ অবস্থায় মোকাবেলা করব, এই নিয়ে আমরা আগামী পর্বে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা সকলে দোয়া রাখবেন, আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করার মতন শক্তি আমাকে দেয়, এবং আমি বিন্দু পরিমাণ মনোবল হারাইনি। যথেষ্ট পরিমাণ শক্তি এবং মনোবল নিয়ে আমি আমার এই বন্যা মোকাবেলা করতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই গারলের চারিটি এটি ওই বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছে। বন্যার আগে এত ভালো পরিষ্কার করে রাখতে পারিনি, যার কারণে এই গারলের পৃষ্ঠাগুলো পানির নিচে ভাসতেছে। আমরা এগুলো ভাসা দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা বন্যার পূর্বে অবশ্যই গারলের ঘরের নিচের অংশ পরিষ্কার রাখবেন। আর এখান থেকে এখনও 4 ফিটের ঊর্ধ্বে আমার গারলের ঘর উচ্চতা আছে, আশা করি এত পানি হবে না। আর পাশে যে নেপিয়ার পাঞ্ছন এবং জারা ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা কেটে গারলকে খাওয়াবো। আশা করি কোনো সমস্যা হবে না। আর যেহেতু এখন আমাদের চারণভূমি নেই, সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা এখন দানাদার এবং খড়কুটো আর এই ঘাসের উপর নির্ভরশীল হব। সকলে আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন এই বন্যায় মোকাবেলা করতে পারি সুন্দরভাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।